রাত ৩টা। ঘড়ির টিকটিক শব্দটা আজ অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু আমার মাথার ভিতরটা একদম শান্ত না। সবাই ভাবে রাত মানে বিশ্রাম, কিন্তু কিছু মানুষের জন্য রাত মানে নিজের সাথে লড়াই। আজ আবার ঘুম আসছে না। মোবাইলটা হাতে নিয়েছি অনেকবার, তার প্রোফাইলে ঢুকেছি, আবার বের হয়ে গেছি। সে এখন হয়তো ভালো আছে, হয়তো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর আমি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সে চলে গেছিল। সবাই বলে মুভ অন কর, কিন্তু কেউ বলে না মুভ অন করার জন্য নিজের স্মৃতিগুলো কোথায় রাখব। তার হাসি, তার রাগ, তার আমি আছি তো বলা কথাটা সব এখনো কানে বাজে। ষষ্ঠের ব্যাপার জানো কি? সে চলে যাওয়ার পরে বুঝেছি আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি নিজের স্বপ্ন ছেড়েছিলাম, নিজের মানুষদের সময় দিইনি শুধু তাকে খুশি রাখার জন্য। আর শেষমেশ সে বলল, তুমি বদলে গেছো। হয়তো সত্যিই বদলেছিলাম, কারণ আমি নিজেকে বাদ দিয়ে তাকে প্রাধান্য দিয়েছিলাম। আজ আয়নায় তাকালে মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না। এই ছেলেটা কে, যে রাত ৩টায় জেগে থাকে, পুরনো চ্যাট পড়ে আর নিজের ভুল খুঁজে বেড়ায়? ভুলটা কি আমার ছিল? হয়তো আমি বেশি ভালোবেসেছিলাম, হয়তো আমি বেশি আশা করেছিলাম, হয়তো আমি তাকে মানুষ না অভ্যাস বানিয়ে ফেলেছিলাম। আর অভ্যাস ভাঙতে কষ্ট তো হবেই। আজ বুঝি ভালোবাসা সুন্দর, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে ভালোবাসা একটা ধ্বংস। আমি তাকে দোষ দিই না আর, কারণ কেউ থাকতে চাইলে থাকে, জোর করে কেউ কারো হয় না। রাত ৩টায় আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি তাকে ভুলব না, কিন্তু আমি নিজেকে আবার খুঁজে বের করব। আমি আবার স্বপ্ন দেখব, আবার হাসব, আবার নিজের জন্য বাঁচব। কারণ একটা মানুষ চলে গেলে জীবন থেমে যায় না। হয়তো কিছুদিন আকাশটা অন্ধকার থাকবে, কিন্তু সূর্য উঠবেই। আর যদি তুমি এখন এই ভিডিওটা শুনছো, আর যদি রাত ৩টায় তোমারও ঘুম না আসে, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা না, তুমি দুর্বল না, তুমি শুধু গভীর। আর গভীর মানুষরা সহজে ভাঙে না, ওরা শুধু সময় নেয়।